তাখাসুসের আলোচনায় যদি আমরা যাই, সবার তো আসলে তাখাসুস করার প্রয়োজন নাই। একটা লেভেল পর্যন্ত আমাদের দ্বীনি জ্ঞান যতটুকু থাকা দরকার, তারপরে যারা তাখাসুস করতে চায় তারা করলো, বাকিরা বিভিন্ন জায়গায় সেক্টরে কাজ করলো। এখন তো এই জিনিসটা আরও ওপেন। অনলাইনের কল্যাণে আমাদের একজন আলেম, একজন তালেবে ইলম, সে কিন্তু ইচ্ছা করলে অনেক ইনকাম করতে পারছে ঘরে বসেই, হালাল উপায়ে। অনেক জায়গা আছে, তো ব্যবসা বাণিজ্য নানান ধরনের বিষয়ে সম্পৃক্ত হতে পারে। তো এখন সবার কি তাখাসুস করার প্রয়োজন আছে কিনা? তাখাসুসের ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। আমরা তাখাসুস বলতে বুঝি মুফতি হওয়ার চেষ্টা করা, মুহাদ্দিস হওয়ার চেষ্টা করা ইত্যাদি। দারুল উলুম দেওবন্দে আমি নিজে দেখেছি, সেখানে এমন এমন বিষয়ে তাখাসুস আছে যেটা এদেশে অনেক মাদ্রাসায় কল্পনা করা যাবে না। যেমন সেলাইয়ের উপরে, কম্পিউটারের উপরে, আমাদের মানে নরমাল স্কুলেও নাই, বিতর্কের উপরে। অর্থাৎ ওই যে আমি বললাম যে সব ছাত্র তো একরকম যোগ্যতার অধিকারী হবে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। দারুল উলুম দেওবন্দ মনে করে আল্লাহ যাকে যে প্রতিভা দিয়েছেন, প্রতিভা তো ডিফারেন্ট, এক একজনের এক একটা, যাকে যেটা দিয়েছেন সেটা কাজে লাগানো দরকার এবং তাকে ওই বিষয়ে এগিয়ে দিতে সহায়তা করা দরকার। এজন্য তারা সব বিষয়ের আলাদা আলাদা, ইংলিশের উপর তাদের তাখাসুস আছে, শুধু ইংলিশ শিখবে। তো এরকম অনেক বিষয়ে তারা কাজ করেছেন। তাখাসুস বলতে আমরা যেটা বুঝি যে বিশেষ বিষয়ে পণ্ডিত হওয়া, কিন্তু এর আরেকটা দিক আছে, বিশেষ বিষয়ে পণ্ডিত না, বরং তার যে যোগ্যতার ঘাটতি যেখানে আছে, শূন্যতা যেখানে আছে, সেটা দূর করার চেষ্টা করা। যেমন আরবি ভাষা নিয়ে তাখাসুস, অর্থাৎ সে এত বছর পড়াশোনা করেও তার আরবিটা যেই লেভেলে যাওয়া দরকার ছিল, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাইলে, বা আরবের কোনো পত্রিকায় সাংবাদিকতাও করতে চাইলে, কোনো কলাম লিখতে চাইলে যে যোগ্যতার দরকার, আধুনিক আরবি তো একটু ডিফারেন্ট আমাদের প্রাচীন আরবির চাইতে। মিডিয়া আরবি, ক্লাসিক আরবি একটু ভিন্নতা আছে। এগুলোর চর্চার জন্য কিছু ব্যবস্থা থাকা দরকার। তো তাখাসুসটার ব্যাপারে আমি পজিটিভ, এটাকে আমি নেগেটিভ বলবো না। কিন্তু এখন যেটা হয়েছে যে সবাইকে গণহারে মুফতি হওয়ার চেষ্টা চালাতে হবে, এমনকি কোনো কোনো মসজিদে ঢাকায় দেখেছি মুয়াজ্জিন হওয়ার জন্য মুফতি শর্ত, নামের আগে মুফতি না লিখতে পারলে কেমন যেন এটা একটা লজ্জা, একটা খালি খালি লাগে, ব্যর্থতা। এভাবে হলে জিনিসটা আবেদন হারাবে। একসময় মুফতি সম্মানের শব্দ ছিল, মুফতি মানে তিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন, আর এখন এমন লোক মুফতি লাগাচ্ছে যিনি আরবিটাই শুদ্ধভাবে পড়তে পারেন না। এভাবে হলে এটা জাতির জন্য ক্ষতি হবে। এটা এক ধরনের লৌকিকতারও আসলে, জি জি অবশ্যই, মানে ম্যানিফেস্টেশন বা দেখানোর একটা আর বিষয়। তার চাইতে বড় কথা, মুফতি এটা কোনো কোর্স সম্পন্ন করার নাম না। মুফতি মানেই হলো তিনি ফতোয়া দেওয়ার কাজে এটা তিনি আছেন, এটা একটা পেশার মতো। যেমন কাজী, তিনি বিচার করছেন, যে বিচার করবে, এখন তো আবার কাজী বললে যারা বিয়ে পড়ে, যিনি বিচারক তিনি নিজের নামের সাথে কাজী লাগাবেন। এখন আমি ধরেন ইসলামী আইন নিয়ে বহুত পড়াশোনা করলাম, কিন্তু আমি বিচার করি না, আমি তো নিজের নামে কাজী লাগাবো না। একইভাবে ইফতা পড়লেই মুফতি, এটা একটা গলত প্রচলন বাংলাদেশে। দরকার ছিল কি, যারা ফতোয়া দেবে, এই পেশায় যারা আছেন বা এই দায়িত্ব যারা সামলাচ্ছেন, তারা নিজেদের নামে মুফতি লিখবেন। কিন্তু জিনিসগুলো আসলে অপব্যবহার হচ্ছে, হওয়ার কারণে শব্দগুলো মর্যাদা হারাচ্ছে। তো একজন মানুষ যখন মুফতি তার নামের শুরুতে আছে এবং তিনি যখন কোনো একটা সারফেস লেভেলের কথা বলেন, খুব সাধারণ মানের কথা বলেন, এবং কাউকে ব্যক্তিগত আক্রোশ থেকে অথবা কোনো একটা নিজস্ব চিন্তার কারণে আরেকজনকে কোনো একটা ফতোয়া দিয়ে দিলেন, সেটা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু দেখি যে নামের আগে মুফতি আছেন, কিন্তু খুব এক জায়গায় গিয়ে আমরা একটা কমেন্ট করে বসলেন, এটা আসলে কোনোভাবেই একজন আলেমের শানের সাথে যায় না। অথবা এমন একটা কথা বললেন, এটা মনে হচ্ছে ফতোয়ার ভাষায় উনি বলছেন, নামের সাথেও মুফতি আছে। তো এগুলো কি আমাদের যে আলেমদের যে একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং যে ইম্প্যাক্ট, এটা কমাই দিচ্ছেন? তা তো অবশ্যই আস্থার ঘাটতি তো তৈরি হচ্ছে, এবং সংকটটা আরো গভীর। আপনি তো একটা সাইড বললেন, আরো গভীর। বাংলাদেশে ইদানিং খেয়াল করলে দেখবেন ওয়াজ মাহফিলকে কেমন একটা ফতোয়া বিভাগে পরিণত করে ফেলা হয়েছে। আধা ঘন্টা আমি ওয়াজ করবো, আর আধা ঘন্টা দুনিয়ার সব জানতা হয়ে, মানে সব জানতা শমশের হয়ে, যে প্রশ্ন আসবে সব ঠাস ঠাস করে আমি জবাব দিতে থাকবো। অথচ ওয়াজ তো এটার জন্য না। প্রতিটা মানুষ যিনি ইফতা নিয়ে বা ফিক নিয়ে উচ্চতর পড়াশোনা করেন নাই, তারাও দেখা যাচ্ছে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। এমনকি কিছু কিছু সার্কেলে দেখেছি মাদ্রাসাই পড়ে নেই, জেনারেল লাইনে পড়াশোনা করা, কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন বা একা একা কিছু পড়াশোনা করেছেন, এখন মাহফিলে গিয়ে তিনিও ফতোয়া দেওয়া শুরু করছেন। এমন হলে তো এটা মারাত্মক সংকট তৈরি করবে। ফতোয়া দেওয়ার জন্য তো উচ্চতর যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, এবং তারাও সব প্রশ্নের উত্তর জানবেন তা না। ইমাম মালিক রহমতুল্লাহ আলী, তাকে জীবনে যত প্রশ্ন করা হয়েছে,
বড় একটা সংখ্যকে তিনি বলেছেন লা আদ্রি, আমি জানি না। এজন্য আমরাও ফতোয়া শেখার আগে আমাদেরকে এটা শেখানো হতো যে লা আদ্রি বলতে পারে, আমি জানি না এটা বলতে পারে জ্ঞানের অর্ধেক। কারণ যে জানি না বলতে জানে সে জাতির সাথে প্রতারণা করবে না, সে না জেনেও মানুষকে মিসগাইড করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়াজ মাহফিলে যত প্রশ্ন আছে সব আমি জবাব দিচ্ছি, সব আমি জানলাম কিভাবে, এবং সবগুলো আমার আলোচ্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক তাও না, কিন্তু দেয়া হচ্ছে। কোনোটা বলছি না যে আমি জেনে জানাবো, আমি পড়াশোনা করে জবাব লাদ্রি দিব। বললে মনে হচ্ছে নিজেকে ছোট করা হ্যাঁ, হচ্ছে, এবং যে মানুষও এখন এটা খারাপ নজরে দেখবে যে কি হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা জানে না। আর অনেকে তো না জেনেও তারাই বলবে হুজুর আমরা তো জানি, আপনি জানেন না। তো এই কারণে আমি মনে করি মুফতিদের যেমন নিজের শান রক্ষা করা দরকার, যারা মুফতি না তাদের অনধিকার চর্চা থেকে বিরত থাকা দরকার। সবাই যদি ডাক্তার হয়ে যায় রোগীদের যে পরিণতি হবে, একইভাবে সব যদি মুফতি হয় গড়পড়তা, তাহলে মানুষের ঈমান এর চাইতেও ভয়ঙ্কর হবে। আহ, নিজেরাও গোমরা হবে, আরেকজনকে গোমরা করবে, আমরা যেটা জানি হাদিসে আছে হাদিসের ফাদাল্লু আলো। আদাল্লু। আহ, এখন আমরা এই যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা অবস্থা নিয়ে কথা বললাম, তো এখন আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থায় আপনার কি মনে হয় যে যারা এলমি মানে এলমি জ্ঞান যারা অর্জন করেছে তাদের কোন কোন সেক্টরগুলোতে বেশি কাজ করা দরকার? মানে আমি আমাদের তো মনে দিনকে করি যারা উম্মাহকে শক্তিশালী ইলম করার জন্য। শিখেছে তাদের সব সেক্টরে ছড়িয়ে যাওয়া দরকার। যেখানেই তারা থাকবে না সেখানেই কোনো না কোনো সংকট অবশ্যই তৈরি হবে। জ্ঞানের বিকল্প হয় না, বাকি জিনিসের তো বিকল্প হলে হতে পারে, কিন্তু জ্ঞানের কোনো বিকল্প হতেই পারে না। তো যারা কওমি মাদ্রাসায় পড়েছেন প্রতিটা সেক্টরে ছড়িয়ে যাওয়া দরকার, আমি এটা মনে করি। আমরা যখন ইফতা বিভাগে ছিলাম আমাদের ওস্তাদ মাঝে মাঝে এই স্বপ্নটা ব্যক্ত করতেন যে আমি মনে করি মাদ্রাসার বাবুর্চি যে হবে, এমনকি ভ্যান চালক যে হবে, অর্থাৎ মাদ্রাসার বাজারঘাট যে নিয়ে আসবে, তারাও মাদ্রাসা পড়ুয়াই হবে। কেন? এজন্য হবে যে দুইটা ফায়দা এখানে। এক নম্বর হলো তারা আমাদের মেজাজ বা আমাদের ভিতরের মানসিকতাটা যেভাবে বুঝবে অন্যরা বুঝবে না। দ্বিতীয় হলো মাদ্রাসায় পড়লেই যে শিক্ষকতা করতে হবে, অন্য কিছু করা যাবে না, এই যে একটা মানসিকতা ছড়িয়েছে, এটা তো ভালো না। হালাল জীবিকাকে কখনোই ছোট করতে হয় না। নবীগণ যদি ছাগল চড়াতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজে পয়সার বিনিময়েও ছাগল চড়িয়েছি। হালাল পেশা কোনো লজ্জার কিছু না। অথচ বাংলাদেশে এত বেকারত্বের হার বাড়ার বড় একটা কারণ এটা। এখানে মনে করছে আমার জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। কেন? হালালটা আপনি কেন করতে পারবেন না? একজন শিক্ষিত মানুষ সে হালাল পেশায় যাচ্ছে না, রাস্তার পাশে দাঁড়িয়ে সে কোনো একটা ছোটখাটো আইটেম নিয়ে ব্যবসা করতে পারে, এটা করছে না, এটাকে তার স্ট্যাটাস পরিপন্থী মনে করছে, কিন্তু সে গিয়ে দুর্নীতিতে জড়াচ্ছে, সে গিয়ে সন্ত্রাসে জড়াচ্ছে, সে গিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে জড়িয়ে বিভিন্ন গ্যাং তৈরি করে সমাজে অস্থিরতা তৈরি করছে। তাহলে এটা তো অবশ্যই ক্ষতিকর। তো মাদ্রাসায় যারা পড়বে তারা যদি সবাই ভাবে আমাকে ইমাম হতে হবে, আমাকে লেখক হতে হবে, বক্তা হতে হবে, এটা কোশ্চেনকালেও পসিবল না। কিন্তু তারা এটা মনে করবে আমাকে হালাল যে কোনো পেশায় থেকে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান গড়তে হবে। আর হালাল রুজি রোজগারের তো বরকতই আলাদা। হাদিসেও আছে বিভিন্ন ক্ষেত্রে যে এই যে উপার্জন করা, এটা নেক তরিকায় উপার্জন করা গুরুত্ব তো এত বেশি। নবীজি বলেন যারা সততার সাথে ব্যবসা করে, সত্য কথা বলে, আমানত রক্ষা করে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। কত বেশি ফজিলত। তো এই জন্য আমি এক বাক্যে যদি বলি, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, জ্ঞান শিখেছেন, তারা সব জায়গায় ছড়িয়ে যাওয়া দরকার প্রতিভা অনুপাতে। আল্লাহ যাকে যেই লাইনে যোগ্যতা দিয়েছেন তিনি সেই লাইনে কাজ করবেন, অবশ্যই পরামর্শ এবং তত্ত্বাবধানের ভিত্তিতে, যাতে করে নতুন কোনো জায়গায় গিয়ে হারিয়ে না যান। অনেক সময় এমন হয় অভিজ্ঞতার ঘাটতির কারণে, ধরেন সাংবাদিকতাই গেল, সেখানে এমন এমন সাংবাদিকদের সাথেও সে চলবে যে পরিবেশটা আলাদা, সার্কেলটা টোটাল আলাদা। এখন তার যদি কোনো দিক নির্দেশনা, তত্ত্বাবধান, পরামর্শ না থাকে, তিনি বিভিন্ন ক্ষতির শিকারও হতে পারেন। এটা আমরা যারা লেখালেখি করতাম আমরা এটা অনুভব করতাম। আমাদের সাথে বা আমাদের জুনিয়র সিনিয়রদের মধ্যে এমন অনেকে ছিলেন লেখালেখি করতে গিয়ে অন্যদের আদর্শ গ্রহণ করে ফেলেছেন। এখন না দাঁড়িয়ে আছে, না গায়ে সুন্নতি লিবাস আছে, না নামাজ আছে, হারিয়ে গিয়েছেন। এজন্য আমাদের উস্তাদরাও কেউ কবি হওয়া, সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে খুব নজরদারি করতেন, এমন যাতে না হয় যে রবি ঠাকুরের বই পড়ছো ভালো, সাহিত্য নাও, আদর্শ নিও না। শরৎচন্দ্রের বই পড়ছো, সাহিত্য নাও, আদর্শ নিও না। কিন্তু অনেকে এটা আলাদা করতে পারে না, দেখা যায় আদর্শটা চলে আসে। এই জন্য মানে আগে থেকে ডিটারমাইন্ড হইতে হবে যে জি, জি, আমি অবশ্যই। আসলে আমার দিনের জন্য এবং সবকিছুতে আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত। আমাদের এখানে দুনিয়া থাকবে, কিন্তু আমাদের আলটিমেট লক্ষ্য তো উম্মাকে শক্তিশালী করা। আর সোহবতের দিনকে একটা বিজয় প্রভাব থাকবেই। যেমন বাস্তবিক আমি আপনি বসলাম, এটাও যেমন এক ধরনের সোহবত। আমি যখন কারো লেখা পড়ছি, এটা এক ধরনের সোহবত। আপনি কারো লেখা যদি অনেক বেশি পড়েন, দেখবেন তার চিন্তা চেতনা আপনার ভেতরে কিছুটা হলেও রেখাপাত করবে। তো এজন্য আপনি যখন একটা ভিন্ন ধর্মী আদর্শের মানুষের সোহবত নিচ্ছেন, বই পড়া
করার মাধ্যমেই আপনি যদি সতর্ক না থাকেন ক্ষতির আশঙ্কা অবশ্যই আছে।